নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সময়ে খোয়াইয়ের পূর্ব তকছাইয়া গ্রামে দুষ্কৃতী হামলার ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করল চাম্পাহাওড় থানার পুলিশ। ধৃত যুবকরা হল রিন্টু দেববর্মা, শচীন্দ্র দেববর্মা এবং তাপস দেববর্মা। মোট 10টি ধারায় মামলা দায়ের করে সোমবার তাদের আদালতে তোলা হয়। কমলাসভার বিধানসভার গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত একটি কালী মন্দিরে ঢুকে মা কালী ও মহাদেবের হাত ভাঙার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। এলাকায় যাতে অশান্তি না ছড়ায় সেদিকেও কড়া নজর রেখেছে প্রশাসন। দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে বিধানসভার বামুটিয়া বিধানসভার বর্ষিয়ান সিপিএম নেতা জয়তীলাল দত্ত। সোমবার বামুটিয়া বিধানসভার রাঙ্গুটিয়া মণিপুরি পাড়ায় অবস্থিত জ্যোতিলাল দত্তের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তার সঙ্গে ছিলেন সিপিএম এর মোহনপুর মহকুমা কমিটির সভাপতি সুদীপ দেবনাথ ও বামুটিয়া অঞ্চল কমিটির সভাপতি পার্থ দাস সহ স্থানীয় নেতাকর্মীরা। সোমবার গোমতী জেলায় উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচি ও হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হল। চারাগাছে জল দেওয়ার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ, তথ্য প্রযুক্তি এবং পরিকল্পনা ও সমন্বয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় এবং উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ আরও অনেকে। দক্ষিণ জয়নগর থেকে আইরমারা টিলা পর্যন্ত হাওড়া নদীর উপর দিয়ে রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারের আন্তরিক প্রচেষ্টায় ও পূর্ত দপ্তরের উদ্যোগে ইতিমধ্যেই বেইলি ব্রিজ নির্মাণ হয়েছে। এবার ওই ব্রিজের দুদিকে রাস্তার সংস্কারের কাজ শুরু হবে। তার আগে সোমবার ওই এলাকা পরিদর্শন করলেন আগরতলার মেয়র ও রামনগরের বিধায়ক দীপক মজুমদার। তার সঙ্গে ছিলেন কর্পোরেটর নিতু গুহ দে ও রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। ঊনকোটি জেলার পুলিশ সুপারের উদ্যোগে মন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে সোমবার আম্বেদকরের ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবনে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। ফটিকরায় বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত প্রধানদের নিয়ে আয়োজিত ওই বৈঠকে যুব সমাজকে কিভাবে নেশার কবল থেকে মুক্ত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার এডিএম, পুলিশ সুপার এবং জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা। সোমবার দুপুরে কাকরাবন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্কুলে পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন 4 বিধায়কের প্রতিনিধি দল। ওই দলে ছিলেন স্বপ্না দেববর্মা, মানব দেববর্মা, রামু দাস ও নয়ন সরকার। ওই প্রতিনিধি দলের সঙ্গে হাজির ছিলেন কাকরাবনের বিধায়ক ও অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনের পর ওই লাইব্রেরিটির সমস্যাগুলি দ্রুত সমাধান করার আশ্বাস দেন প্রতিনিধি দলের চেয়ারম্যান স্বপ্না দেববর্মা। শুক্রবার গভীর রাতে উত্তর ত্রিপুরার কদমতলা থানার অন্তর্গত ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত কুমার এসের বাড়িতে ভয়াবহ ডাকাতি হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে 48 ঘন্টার মধ্যে 2 সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। সোমবার তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে তারা। একজন করে শিক্ষক থাকা 7টি স্কুলে প্রাথমিক স্কুল থেকে শিক্ষকদের বদলি করে জেলার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার এই বদলির নির্দেশের প্রতিবাদে লংতরাই ভ্যালি মহকুমার ছাউমনু বিদ্যালয় পরিদর্শক অফিসে তালা ঝোলালেন স্থানীয় বাসিন্দারা। যতক্ষণ পর্যন্ত না বদলির নির্দেশ বাতিল হবে ততক্ষণ অফিসের তালা খোলা হবে না বলেই জানিয়েছেন তারা। দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট ছাত্রীদের আবাসে বাজে ও পচা খাদ্য পরিবেশনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নরসিংগড়ে অবস্থিত দৃষ্টিহীন প্রতিবন্ধী ছাত্রীদের সরকারি আবাসে। সোমবার এর প্রতিবাদে ওই আবাসের ছাত্রীরা প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দেয়। তারপরও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই বলে অভিযোগ। আগামী 9 আগস্ট আগরতলায় পালিত হবে
জনজাতি গৌরব দিবস। ওই দিন বিশাল এক সমাবেশে উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত এলাকার প্রতিনিধিরা। ইতিমধ্যেই সমাবেশ সফল করতে রাজ্যের 7টি বিধানসভায় প্রস্তুতি সভা করা হচ্ছে। সোমবার ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের পঞ্চম নগর স্কুলে। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা চণ্ডীপুরের বিধায়ক টিঙ্কু রায় এবং জনজাতি মোর্চার ঊনকোটি জেলা সভাপতি পূর্ত মোহন দেববর্মা সহ অন্যান্যরা। দীর্ঘ 6 থেকে 7 মাস ধরে বকেয়া থাকা মজুরির টাকা আদায়ের জন্য সোমবার তেলিয়ামুড়া আরটি ব্লকের অন্তর্গত হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে সোমবার বিক্ষোভ দেখালেন স্থানীয় শ্রমিকরা। তাদের অভিযোগ, বেশ কয়েকবার বকেয়া মজুরির জন্য তারা পঞ্চায়েত অফিসে আবেদন জানালেও কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের এই বিক্ষোভের কথা শুনে ঘটনাস্থলে এসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তেলিয়ামুড়া আরটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব আচার্যী। আগরতলা পুর নিগম এলাকার রাস্তা নির্মাণ সহ বিভিন্ন ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। সোমবার এই বিষয়ে একাধিক অভিযোগ জানিয়ে পুর নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। মোহনপুরের তুলাবাগান এলাকাতে কাজ করার সময় গত 9 এপ্রিল দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মোহনপুর পুরসভা এলাকার পালপাড়ার বাসিন্দা রাজকুমার রুদ্রপাল নামের এক শ্রমিকের। বিষয়টি জানতে পেরে তার পরিবারকে আর্থিক সাহায্য করলেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রতনলাল নাথ। সোমবার মন্ত্রীর দেওয়া আর্থিক সাহায্য মৃত রাজকুমারের স্ত্রী সবিতা রুদ্রপালের হাতে তুলে দিলেন মোহনপুর মণ্ডল সভাপতি কার্তিক আচার্য ও কার্যকর্তা সুকান্ত দেবনাথ সহ আরো অনেকে। অবশেষে সোমবার পেহেলগাম জঙ্গি হামলার পর বদলা নিল ভারতীয় সেনা। শ্রীনগরের হারওয়ান এলাকার দাচিগাম জঙ্গলে অপারেশন মহাদেব অভিযান চলার সময় সেনার গুলিতে খতম হল 3 জঙ্গি। সূত্রের খবর, নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে বৈশরণ উপত্যকায় হামলার মাস্টারমাইন্ড সুলেমান মুসা এবং তার 2 সঙ্গী, পাক মদতপুষ্ট জেহাদি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য মুসা। পাক সেনাতে হাসিম মুসা নামেও কাজ করত ওই জঙ্গি। মাত্র 19 বছর বয়সে দাবায় ইতিহাস গড়লেন ভারতের দিব্যা দেশমুখ। 2025 ফিডে মহিলা বিশ্বকাপ দাবা প্রতিযোগিতার ফাইনালে হারিয়ে দিলেন স্বদেশীয় কোনেরু হাম্পিকে। খাতায় কলমে হাম্পি এগিয়েছিলেন ম্যাচে, কিন্তু ব্রেকে শেষ পর্যন্ত ম্যাচ পকেটে পুরো নেন দিব্যা। খেলার ফল দিব্যার পক্ষে 1.5 থেকে 0.5। বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে আধার কার্ড এবং ভোটার কার্ডকে পরিচয়পত্র হিসেবে বিবেচনা করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই পরামর্শ দিয়েছে। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি। শ্রাবণ মাস চলছে। সোমবার করে শিবের মাথায় জল ঢালতে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড়। এর মধ্যে ঘটল ভয়ঙ্কর বিপত্তি। উত্তরপ্রদেশের বারাবনকের বিখ্যাত আউশনেশ্বর মহাদেব মন্দিরে জল অভিষেকের সময় ঘটে গেল বড় দুর্ঘটনা। প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট এবং তারপর পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে 2 জনের। আহত আরও কমপক্ষে 40 জন পুণ্যার্থী। আশঙ্কাজনক অবস্থা 3 জনের। পেহেলগাম সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের সঙ্গে কেন্দ্রীয় সরকারকে আলোচনায় বসার পরামর্শ দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সোমবার কেন্দ্রের কাছে পিডিপি নেত্রী আর্জি জানান, ভারত যদি শান্তি, সমৃদ্ধি ও প্রগতির পথে চলতে চায় তবে যুদ্ধের ভাষা ছেড়ে পাকিস্তানের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান খুঁজতে হবে। পাঞ্জাবের জলন্ধর হাসপাতালের অক্সিজেন প্লান্ট আচমকায় বন্ধ হওয়ার জেরে মৃত্যু হল ট্রমা সেন্টারে আইসিইউতে ভর্তি থাকা 3 রোগীর। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানিয়েছে রোগীর পরিজনরা। পাশাপাশি পাঞ্জাবে আপ সরকারের বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থার অবনতির অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস।
বিহারের পাটনায় স্থায়ীভাবে বসবাস করার শংসাপত্র পেল কুকুর। পাটনার মুসৌরি আঞ্চলিক অফিস থেকে দেওয়া হয় ওই শংসাপত্রটি। কুকুরের নাম উল্লেখ করা হয়েছে ডগবাবু। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে এভাবে নির্বাচন কমিশন ভুয়ো ভোটারের নাম তালিকায় ঢোকাচ্ছে বলে অভিযোগ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে স্কটল্যান্ডে সম্পন্ন হয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি। এই চুক্তির মাধ্যমে আমেরিকায় বাণিজ্য করতে গেলে 15% শুল্ক দিতে হবে ইউরোপীয় ইউনিয়নকে। সেই সঙ্গে আমেরিকায় বিনিয়োগ করার পাশাপাশি জ্বালানিও কিনতে হবে ইউইউকে। বিশেষজ্ঞদের দাবি, আমেরিকার বেঁধে দেওয়া সময়সীমার চাপে পড়ে লোকসানের চুক্তি করতে বাধ্য হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক সমালোচনার মুখে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত গাজার কিছু নির্দিষ্ট এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল, কিন্তু তারপরেও গোলাবর্ষণ থামায়নি তারা। যুদ্ধবিরতি ঘোষণা করার পর থেকে এখনো পর্যন্ত তাদের হামলায় আরো 70 জনের মৃত্যু হয়েছে। বেড়েছে অনাহারে মৃতের সংখ্যাও। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাজারে বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন নিরাপত্তারক্ষী সহ অন্তত 6 জন। পরে হামলাকারী যুবক নিজেও আত্মহত্যা করে। এখনো পর্যন্ত ওই যুবক কেন এভাবে নিরীহ মানুষদের উপর হামলা চালালো তার কারণ জানতে পারেনি পুলিশ। প্রাকৃতিক দুর্যোগের জেরে জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ওয়েরটেমবুর্গের রিডলিঙ্গেন শহরের কাছে লাইনচ্যুত হল একটি যাত্রীবাহী ট্রেন। এর ফলে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন আরো 50 জন। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী খবর এবং টক শো দেখার জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।